হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি সম্পর্কে আলোচনা করব। এই বছর শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি কবে, কখন এবং কিভাবে পালন করবেন এবং পালনের সময়সূচি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। হরে কৃষ্ণ। তো পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আমরা জানি ভগবান হচ্ছেন সর্বশক্তিমান এবং পূর্ণ শক্তিমান, এবং ভগবান পূর্ণ শক্তিমান, শ্রীমতী রাধারানী হচ্ছেন শক্তি। তো ভগবান শ্রীকৃষ্ণ তার অহল্লাদিনী শক্তি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতের লীলাবিলাস আস্বাদন করবার জন্য তার যে অন্তরঙ্গা শক্তি লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর এই জগতে আবির্ভূত হয়েছেন। তো রাধারাষ্ট্রী ব্রত অবশ্যই আমাদের প্রত্যেকেরই পালন করা কর্তব্য। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ শতশৃঙ্গ পর্বতে তিনি রত্ন সিংহাসনে বসেছিলেন। ঠিক সেই সময় ভগবান এই মর্তলোকে লীলাবিলাস করবার জন্য তার মনো অভিলাষ হয়েছিল, এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই অভিলাষ করলেন তো তখন তার বাম পাশ থেকে অর্থাৎ দিব্য জ্যোতি অঙ্গকান্তি অর্থাৎ তপ্ত কাঞ্চন মানে গৌরাঙ্গী গায়ের রূপ ধারণ করে এক অপরূপ মোহিনী রূপ ধারণ করে একটি মূর্তি ধাবিত হলেন পুষ্পচয়নের জন্য। তো সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী, যিনি ভগবানের সেবায় তিনি ধাবমান হয়েছেন। এই জন্য তাকে বলা হচ্ছে ভগবানের লাদিনী শক্তি অর্থাৎ অহল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। তো আপনারা অবশ্যই শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব তিথি অবশ্যই আপনারা প্রত্যেকেই পালন করবেন, কারণ এই মনুষ্য জন্ম লাভ করে যে রাধার অষ্টমী ব্রত পালন করে না তাকে শত সহস্র বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো শাস্ত্রে এই রাধার অষ্টমীর অনেক মহিমা এবং আলোচনা গুণকীর্তন রয়েছে, এবং শাস্ত্রে এই রাধার রানীর যে আবির্ভাবের তিথি মাহাত্ম্য কথা বর্ণনা করা আছে বিভিন্ন শাস্ত্রে, বিশেষ করে পদ্মপুরাণে উল্লেখ আছে। তো আপনারা প্রত্যেকেই এই রাধারষ্টমীর ব্রত পালন করবেন। বিশেষ করে আপনারা রাধারষ্টমীর ব্রতর আগের দিন অবশ্যই আপনারা সংযম পালন করবেন, এবং আপনারা রাধারষ্টমীর উপবাসের দিন ব্রত থাকবেন, এবং অবশ্যই আপনারা মধ্যাহ্ন সময়ে, যেহেতু শ্রীমতী রাধারানী বিশ্বভানু রাজার কন্যারূপে এবং কীর্তিদা সুন্দরী কন্যারূপে তিনি আবির্ভূত হয়েছেন, তাই মধ্যাহ্ন সময়ে অর্থাৎ দুপুর 12টার সময়ে আপনারা ঠিক এই সময়ে আপনারা শ্রীমতী রাধারানীকে আপনারা অভিষেক করাবেন। তো এইভাবে আপনারা গৃহেও এই রাধারষ্টমী ব্রত আপনারা পালন করবেন। তো এখানে শাস্ত্রে উল্লেখ আছে রাধারষ্টমী ব্রতের অনেক মাহাত্ম্য। সেখানে বলছে যে শত সহস্র স্বর্ণ দান করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র একটা রাধারষ্টমী ব্রত যদি কেউ পালন করে এই ফল লাভ হয়। আবার শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ শত সহস্র গাভী দান করে তাহলে একটা রাধারষ্টমী ব্রতের সমান নয়। 1 লক্ষ ব্রত করলে যে ফল লাভ হয়, একটা রাধারষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। তো আপনারা রাধারষ্টমী তিথির দিনে আপনারা অবশ্যই শ্রীমতী রাধারানীকে সুন্দর মনোরম ফুল, বিশেষ করে জুঁই ফুল, গাঁদা ফুল, পদ্ম ফুল এগুলো খুবই প্রিয়। তাই আপনারা ওই দিন শ্রীমতী রাধারানীকে আপনারা পদ্ম ফুল দিয়ে সাজাবেন, এবং রাধারানীর ওই দিন নীল পোশাক পরিধান করাবেন, কারণ রাধারানীর নীল রং রাধারানীর প্রিয়। এবং এই দিন আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া এবং কচুর মুখী এগুলো রাধারানী খুব প্রিয় রন্ধনের বস্তু, এবং এগুলো রাধারানী খুব পছন্দ করেন। তাই আপনারা এই দিন এই রাধারানীর এই রন্ধন কার্য করে এগুলো আপনারা রাধারানীকে ভোগ নিবেদন করতে পারেন। তো এইভাবে আপনারা গৃহেও সুন্দরভাবে চিত্রপটের মাধ্যমে, অর্থাৎ আপনাদের যদি বিগ্রহ থাকে সেই বিগ্রহকে আপনারা কী করবেন, একটা ডিশ পাত্রে রেখে সেখানে পঞ্চামৃত দিয়ে বা বিভিন্ন ফলের রস দিয়ে আপনারা শ্রী রাধা গোবিন্দের বিগ্রহকে স্নান করাতে পারেন। চিত্রপটেও করতে পারেন, অথবা গৃহে যদি সামর্থ্য না হয় তাহলে আপনারা মন্দিরে, বিশেষ করে ইস্কন মন্দিরগুলো যেগুলো রয়েছে সেই মন্দিরগুলোতে গিয়েও আপনারা এই রাধারষ্টমী ব্রত পালন করতে পারেন। তো আপনারা অবশ্যই রাধারষ্টমী ব্রতের দিন অবশ্যই সংযম পালন করবেন, এবং রাধারষ্টমীর ব্রতের দিন আপনারা অবশ্যই উপবাস থাকবেন, এবং ওই দিন বেশি করে আপনারা ভগবানের নাম গুণকীর্তন এবং বিশেষ করে রাধিকা অষ্টকম এবং রাধারানীর যে ভজন কীর্তনগুলি রয়েছে সেই কীর্তনগুলি করবেন, এবং রাধার শত অষ্টকম রয়েছে সেগুলি আপনারা পাঠ করবেন। এবং যারা অর্ধ দিবস থাকতে চান তারা অর্ধ দিবস থাকতে পারবেন, এবং যারা পূর্ণ দিবস থাকতে চান তারা পূর্ণ দিবস করবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এইভাবে শাস্ত্রে বিভিন্ন মাহাত্ম্যর কথা বলা আছে। তো আপনারা অবশ্যই রাধারষ্টমী ব্রত পালন করবেন, এবং বিশেষ করে এই দিন আপনারা অবশ্যই অভিষেক করবেন, এবং অভিষেকের পূর্বে অবশ্যই আপনারা
কী করবেন, অভিষেকের পূর্বে অবশ্যই শ্রী রাধা গোবিন্দকে ডিশপাত্রে আহ্বান করবেন, সেখানে অষ্টপদ্মদল অঙ্কন করবেন চন্দন দ্বারা, সেখানে পুষ্প এবং তুলসীপত্র নিবেদন করবেন। তারপরে আহ্বান করবেন ঈদম আসনম ওম শ্রীকৃষ্ণায় নমঃ, ঈদম আসনম ওম রাধিকায় নমঃ, এই মন্ত্র বলে আহ্বান করবেন। এবং আপনার ঈদম পাদ্যম অর্ঘম ঈদম আসমানীয় এবং পুনরাসমানীয় এসব মধুপর্ক ইত্যাদি মন্ত্রগুলি আপনারা প্রয়োগ করে আপনারা শ্রী রাধা গোবিন্দকে স্নান করাবেন। তবে স্নান করার পূর্বে অবশ্যই আপনারা একটা ভোগ নিবেদন করবেন। সেক্ষেত্রে ফল অথবা মিষ্টি দ্রব্য আপনারা রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করতে পারেন, এবং ভোগ নিবেদনের পরই আপনারা মহা আরতি নিবেদন করবেন। এবং মহা আরতির পর অবশ্যই আপনারা জল শঙ্খ দিয়ে শ্রী রাধা গোবিন্দকে স্নান করাবেন। স্নান করার পরে অবশ্যই আপনারা মহারাজভোগ, যে দ্রব্যগুলি ভগবান শ্রী রাধা গোবিন্দের অত্যন্ত প্রিয়, সেই সমস্ত দ্রব্যগুলি আপনারা অবশ্যই রাধা গোবিন্দকে নিবেদন করবেন, এবং সেই নিবেদিত প্রসাদ দিয়ে আপনারা মহাপ্রসাদ দিয়ে আপনারা পালনা করবেন। এভাবে আপনারা গৃহেও এই রাধাষ্টমী ব্রত আপনারা পালন করবেন, এবং মন্দিরে আপনারা পালন করতে পারেন, সকলেই পালন করবেন। এবং এই বছর রাধাষ্টমী ব্রত 2024 খ্রিস্টাব্দ রোজ বুধবার 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সারা দেশে সব জায়গাতে। তো আপনারা এই রাধাষ্টমী ব্রত পালন করবেন, এবং সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।